প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 6 পাতার 6, 7, 8 এই 3টা অঙ্ক সমাধান করব। দেখো, প্রথমে 6 নম্বরে 2টা অঙ্ক দেওয়া আছে। তো প্রথম অঙ্কটা আছে, এখানে কত লেখা আছে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি পর্যন্ত লেখা আছে, তার মানে 1,65,23,912। এই সংখ্যাটিতে 6 ও 3-এর স্থানীয় মান কত? দেখো, এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যার মধ্যে 6 ও 3-এর স্থানীয় মান কত আর কোটি স্থানের অঙ্কটি কত, এই 2টা অঙ্ক করতে হবে। 1 নম্বর দিয়ে প্রথমে সংখ্যাটা তুলে নিব। দেখো, 1,65,23,912 সংখ্যাটা তুলে নিলাম। এবার লিখবো হচ্ছে 6 এর স্থানীয় মান। দেখো, লিখবো 6 এর স্থানীয় মান কত হবে। 6 এর স্থানীয় মান, দেখো এখানে 6 আছে, এই 6টা আমরা লিখে নিলাম। 6 লেখার পরে 6-এর পরে কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 6টা সংখ্যা আছে, তাই 6টা শূন্য লিখব। 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6-এর স্থানীয় মান হচ্ছে 60 লক্ষ। তারপরে আছে 3-এর স্থানীয় মান। এবার লিখব 3-এর স্থানীয় মান। দেখো, 3-এর স্থানীয় মান প্রথমে 3 লিখে নিব। দেখো, 3 কোথায় আছে? এখানে। 3 লেখার পরে 3-এর পরে কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 3টা সংখ্যা আছে, তাই 3টা শূন্য লিখে দেব। দেখো, তাহলে 3-এর স্থানীয় মান হচ্ছে 3000। তারপরে কি বলছে যে কোটি স্থানের অঙ্কটি কত? দেখো, এই সংখ্যাটা আমরা পড়ি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটির স্থানের অঙ্কটি কত? এই 1। তাহলে আমরা লিখতে পারি যে সংখ্যাটির বলতে এই সংখ্যাটির কোটি স্থানের অঙ্কটি কত হবে? 1 হবে। আমরা লিখব হচ্ছে 1। এবার 2 নম্বরটা দেখো, 2 নম্বর এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এটা কত আগে পড়ে নি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত যদি হয়, তাহলে যদি কমা বসায় তাহলে একটু পড়া সহজ হবে। দেখো, 24,55,781। এই সংখ্যাটির নিযুত স্থানের অঙ্কটি কত? এখানে যে সংখ্যা আছে এই সংখ্যাটির নিযুত স্থানের অঙ্কটি কত? তারপরে বলছে 4-এর স্থানীয় মান কত। দেখো, 2 নম্বর দিয়ে প্রথমে আমরা সংখ্যাটি লিখে নিব। সংখ্যাটি আছে 24,55,781। আমরা লিখব এই সংখ্যাটির নিযুত স্থানের অঙ্কটি। দেখো, এই সংখ্যাটির নিযুত স্থানের অঙ্কটি কত? দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তার মানে 2 হচ্ছে নিযুত। তাহলে আমরা লিখতে পারি নিযুত স্থানের অঙ্কটি 2। দেখো, তারপরে লেখা আছে 4-এর স্থানীয় মান কত। এখানে যে সংখ্যা আছে এই সংখ্যাটির 4-এর স্থানীয় মান কত হবে? দেখো, তাহলে আমরা লিখতে পারি যে 4-এর স্থানীয় মান। আচ্ছা, প্রথমে দেখো এই 4টা আমরা এখানে লিখে নিলাম। 4টা লিখে নিলাম। 4-এর পরে কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 5টা সংখ্যা আছে, 5টা শূন্য দিয়ে দেব। 1, 2, 3, 4, 5। দেখো, 4-এর স্থানীয় মান কিন্তু বের হয়ে গেল। এবার 7 নম্বর খেয়াল করো, 2022 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে এতজন পুরুষ ও এতজন নারী। সংখ্যা দুইটি উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। তাহলে এখানে দেখো,
পুরুষের সংখ্যা দেওয়া আছে আর নারীর সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যা দুইটি আমরা প্রথমে পড়ব, তারপরে কথায় লিখব এবং তারপরে স্থানীয় মান নির্ণয় করব। তো পুরুষ আছে কতজন দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে 8,17,12,824। তাহলে পুরুষ আছে 8,17,12,824। দেখো 7 নম্বর দিয়ে আমরা প্রথমেই লিখে নিব যে পুরুষের সংখ্যা কত ছিল আমরা এখানে লিখে নিয়েছি। লেখার পরে দেখো আমরা কমা ব্যবহার করেছি যাতে পড়তে সহজ হয়। তো আমরা তো আগেই পড়েছি এখানে কত আছে, এখন এইটা আমরা কি করব, কথায় লিখব। তো কথায় লেখার জন্য তো প্রথমে আছে 8, 8 কি 8 কোটি, তাই লিখব 8 কোটি, 8 কোটি। তারপরে 1 10 7 17 লক্ষ, 17 লক্ষ। তারপর দেখো 1 2 2 12,000, 12,000। তারপরে দেখো 824, লিখব 824, 824। আচ্ছা, এবার আমরা এই সংখ্যাটার স্থানীয় মান বের করব। তো প্রথমে সংখ্যাটা তুলে নিই 8। তো এখন আমরা এই সংখ্যাটির স্থানীয় মান বের করব। তো স্থানীয় মান বের করার জন্য সংখ্যাটাকে তুলে নিবা, তুলে নেওয়ার পরে প্রথমে 4 আছে, 4-এর নিচে এভাবে দাগ দিবা, দাগ দিয়ে 4 কোন ঘরে আছে, এককের ঘরে, তাই লিখব 4 একক। 4 একক দিয়ে একটা দাগ দিবা, দেওয়ার পরে এখানে লিখব হচ্ছে 4। তারপরে আছে 2, 2 কোন ঘরে আছে, দশকের ঘরে, তাই 2 দশক। দশক লিখব যখন তখন প্রথমে 2 লিখে নিব, নেওয়ার পরে একটা শূন্য দিতে হবে। দেখো 2-এর পরে একটা শূন্য কেন হলো, কারণ এখানে 2 আছে, 2 আমরা এখানে লিখলাম, তারপরে 2-এর পরে দেখো একটা সংখ্যা আছে, তাই একটা শূন্য নিতে হবে। তারপরে 8, 8 আছে শতকের ঘরে, দেখো 8 শতক। তো 8 দিয়ে আমরা কয়টা শূন্য লিখব, 8 দিয়ে 2টা শূন্য লিখব। দেখো এখানে 8 আছে, 8-এর পরে 2টা সংখ্যা থাকায় 2টা শূন্য, অথবা তোমরা একটা করে শূন্য বাড়াতে থাকবা, তাও কিন্তু হয়ে যাবে। তারপরে 2 দেখো, 2 কোন ঘরে আছে, 2 আছে হাজারের ঘরে, 2,000। তো 2-এর পরে কয়টা শূন্য হবে, দেখো 2-এর পরে 3টা শূন্য হবে, একটা করে শূন্য বাড়াবা, প্রথমে একটা, তারপরে 2টা, তারপরে 3টা। এবার 1 হচ্ছে অযুতের ঘরে আছে, 1 অযুত। দেখো 1-এর পরে এখন কয়টা শূন্য লিখব, প্রথমে 1 লিখে নিলাম, দেওয়ার পরে দেখো 1-এর পরে সংখ্যা আছে 1 2 3 4, এখানে 4টা শূন্য লিখে দেবো, 1 2 3 4। এবার 7-এর নিচে দাগ দিলাম, দেওয়ার পরে 7 কোন ঘরে আছে, 7 আছে লক্ষর ঘরে, ও এখানে 7 হবে, 7 লক্ষ। তো দাগ দিয়ে আমরা প্রথমে 7 লিখবো, 7-এর পরে কয়টা শূন্য লিখব, দেখো 7-এর পরে সংখ্যা আছে 1 2 3 4 5, এখানে আমরা 5টা শূন্য লিখে দেবো, 1 2 3 4 5। তারপরে এই 1 আছে কোন ঘরে, 1 আছে নিযুতের ঘরে, তাই 1 নিযুত। দেখো 1 লিখে কয়টা শূন্য লিখব, এখানে লিখছিলাম 5টা, বা 6টা লিখবো, 1 2 3 4 5 6, কারণ 1-এর পরে 6টা সংখ্যা আছে, এই জন্য 6টা শূন্য হবে। সবার শেষে 8 আছে, 8 আছে কোন ঘরে, দেখো 8 আছে কোটির ঘরে, তাই 8 কোটি। তো দাগ দিয়ে প্রথমে 8 লিখে নিলাম। এবার 8-এর পরে কয়টা শূন্য হবে, দেখো 8-এর পরে সংখ্যা আছে 1 2 3 4 5 6 7, এখানে 7টা শূন্য দেবো, 1 2 3 4 5 6 7। দেখো আমরা পুরুষের সংখ্যা বের করেছি, এবার বের করবো নারীর সংখ্যাটা। দেখো নারীর সংখ্যা দেওয়া আছে 8,33,47,206। তো এটাকে আমরা প্রথমে পড়ে নিয়েছি, এবার এটাকে কথায় লিখব। দেখো কথায় লিখলে এইভাবে লিখবা যে 8,33,47,206।
তো এটা সহজ করার জন্য তোমরা কমা ব্যবহার করবা। দেখো প্রথমে 3টার আগে দিবা, তারপরে 2টার আগে, তারপর 2টার আগে। তাহলে পড়ো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই জন্য 8,33,47,206। দেখো এইভাবে তোমরা লিখে নিবা। লেখার পরে এবার স্থানীয় মান বের করতে বলেছে। দেখো পুরুষের সংখ্যায় আমরা কিভাবে স্থানীয় মান বের করলাম, তোমরা ঠিক সেইভাবে এই স্থানীয় মানগুলো বের করবা। দেখো এখানে করে দেয়া আছে, তোমরা করার পর এটা দেখে নিবা যে তোমাদের সঠিক হয়েছে কিনা। ঠিক আছে, তো এবার আমরা 8 নম্বর অঙ্কটি দেখব। 8 নম্বরে আছে সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান লিখি। দেখো এই সংখ্যাগুলোর স্থানীয় মান লিখতে হবে। তো এখন প্রথমে আছে দেখো 9, তাহলে 9 একক, তাহলে 9-এর স্থানীয় মান কত হবে? 9-এর স্থানীয় মান হচ্ছে শুধু 9 হবে। তাহলে 5-এর স্থানীয় মান কত হবে? 5 আছে দশকের ঘরে, তাই প্রথমে 5 লিখব, তারপরে একটা 0 লিখব। তাহলে কত হলো? 50। তার মানে 5-এর স্থানীয় মান হচ্ছে 50। আর 8-এর স্থানীয় মান কত হবে? 8 আছে শতকের ঘরে, 8 লিখে 2টা 0 দিতে হবে। কেন দিতে হবে খেয়াল করো, 8 আছে এখানে, 8-এর পরে 2টা সংখ্যা আছে, এই জন্য 2টা 0। প্রত্যেকটা একই নিয়মের। যখন 7-এরটা করবা, প্রথমে 7 লিখবা, 7 লেখার পরে 7-এর পরে কয়টা সংখ্যা? 1 2 3, 3টে 0 বসায় দাও, স্থানীয় মান হয়ে যাবে। তারপরে আছে 2, দেখো 2 লিখে নিলাম, 2-এর পরে সংখ্যা আছে 1 2 3 4, 4টে 0 দাও, 1 2 3 4। তারপরে আছে 1, এখানে 1 লিখে নিলাম। দেখো 1-এর পরে সংখ্যা আছে 5টা, 5টা 0 দিয়ে দাও, 1 2 3 4 5, 5টা 0 দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তারপরে 6, 6 লিখে নাও। 6-এর পরে কয়টা সংখ্যা আছে? দেখো 1 2 3 4 5 6, 6টা 0 দিয়ে নাও, 1 2 3 4 5 6। সবার শেষে 4, 4 কোন ঘরে আছে? কোটির ঘরে, তাই প্রথমে 4 লিখে নাও। লেখার পরে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7, 7টা 0 দিয়ে দাও, 1 2 3 4 5 6 7। দেখো স্থানীয় মান বের করা খুবই সহজ যদি তোমরা বুঝতে পারো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।